বানারহাটে এক বৃদ্ধের জমি দখল করার চেষ্টা। অভিযোগের পেছনে রয়েছেন তার প্রতিবেশী এবং পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্য। দুজনই অভিযোগ মানতে নারাজ। জলপাইগুড়ির বানারহাট, এখানকার আংরা ভাষা বাঙ্কু বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন বছর ৮০ বীরবল মজুমদার। বৃদ্ধের অভিযোগ, তার জমি দখলের চেষ্টা করছেন প্রতিবেশী মোহন রায়। তাকে মদত দিচ্ছেন বানারহাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য জাফর আলী। কারা করেছে এরকমটা? এটা করছে মন আরিনা এরা, তারপর জাফর সহ। জাফর কে? ও জাফর ওই যে বড় পঞ্চায়েত। মানে আপনার জমি চাইছে? হ্যাঁ, আমার জমি এমনি একটা দিবি, তারপর গান দিবি, নাহলে কাজ দিতে হবে। অভিযোগ, বছরখানেক আগে কম দামে জমি বিক্রির জন্য চাপ দেওয়া হয় বৃদ্ধকে। তাতে রাজি না হয় জমি দখলের ছক। মাস চারেক আগে বাড়ির কারেন্টের তার কেটে দেওয়া হয় বলে অভিযোগ। আমাদের বাড়িতে লাইন নাই, লাইন অবস্থা ওরা কেটে দিছে, বাঁশের ঝাড় কেটে নিয়ে গেছে, আমাদেরকে অত্যাচার করে। পুলিশ জানে? পুলিশকে জানাইছে পুরা, বলে আমরা কি করবো, তোমরা অন্য হাইকোর্ট কেস করে দাও, থেকে তোমরা কোর্টে যাও। ওটা আমার জায়গা, বাজারটাও আমার, আমি জমিন মাইকা। হ্যাঁ, আমার যেটা দাগ গাছে আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি। সম্পূর্ণ খুঁটিগুলো আমার জমিনের উপরে আছে। আমার জমিনের উপরে আমি পিলার লাগাইতে দেব না, আমি লাইন দেবো না। তার জন্য তো আমি অ্যাকশন নিচ্ছি, প্রমাণ করে দিবে। এটা তো আমি এর কাছ থেকে কিনে নিয়েছি, মোহন রায়ের কাছ থেকে। ও বাঁশ কাটিয়ে ফালাইছি লেবার দিয়ে, তারপরে আমি কিনে নিয়েছি। সেটা আমাদের কোথায় হয়নি কোনোদিন, তো ওটা কোথাও করে বলবো আমি। ধূপগুড়ির মহকুমা শাসক এবং স্থানীয় পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েছে মজুমদার পরিবার। জাফর আলীর বিরুদ্ধে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ নাই। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে উভয় পক্ষকে চিঠি করছিলাম আমাদের এখানে বসে ব্যাপারটাকে মেটানোর জন্য, কিন্তু বিমল মজুমদারের বাড়ির লোক আসলেও যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আসেন নাই। পরবর্তীকালে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অনেক চেষ্টা করলো ওখানে বৈদ্যুতিক লাইন পৌঁছানোর জন্য, সেটাও উনি ব্যর্থ হয়। আমরা বলেছি আইন অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করেন। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। নকশালবাড়িতে ফের সেচ নালা দখল, আবারও তৈরি হচ্ছে কালভার্ট। অভিযোগ, রাস্তার পাশের চাষের জমি বিক্রি করতেই এমন ছক কষেছে জমি মাফিয়া। আর এই নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিএলআরও। সেচ নালার উপর তৈরি হচ্ছে কালভার্ট। অভিযোগের আঙুল জমি মাফিয়ার দিকে। শিলিগুড়ির নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত, এখানকার শেবদুল্লাহ জোতে রাস্তার পাশে সেচ নালা, তারপর চাষের জমি বিঘের পর বিঘে, যেখানে নজর পড়েছে জমি মাফিয়ার। গত বছরের জুন মাসেই সেচ নালার উপর তৈরি হয় কালভার্ট, যাতে সহজে চাষের জমিতে যাওয়া যায়, চাষের জমি বিক্রি করা যায়। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ করে প্রশাসন। গত বছরের 2রা জুলাই বেআইনি কালভার্ট ভেঙে ফেলা হয়। এর জন্য নামানো হয় আর্থ মুভার। এর প্রায় 6 মাসের মধ্যে ফের একই জায়গায় সেচ নালা দখল, আবারও তৈরি হচ্ছে কালভার্ট। কৃষি নালা ব্যাপারটা পুরোপুরি সেচ দপ্তরের হাতে আর কি। যদি ইরিগেশন ডিপার্টমেন্ট যদি পারমিশন দিয়ে থাকে, যদি দেখতে পায় যে ওদের কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না ওর মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকবে না। কিন্তু যদি কোনো রকম পারমিশন কোনো ডিপার্টমেন্ট থেকে না নিয়ে থাকে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা আবার নেবো এবং আবার সেইভাবে আমরা অভিযান চালাবো আর কি। করেছিলাম আগের বার, সেভাবে আমরা ওটাকে অ্যাপ্রোচ করবো আবার আর কি। আমিও শুনছি কয়েকদিন আগে একটা সেচ নালার উপরে কলবট আবার করা হয়েছে, তো সেটা পারমিশন আছে কি না এটা ভূমি দপ্তরের দেখা উচিত, এবং আশা করি যদি পারমিশন থাকে ঠিক আছে, না হলে ভূমি দপ্তর অ্যাকশন নিবে, তাহলে ভাঙা উচিত। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে 3 জেলায় তৈরি করা হবে পথশ্রীর একাধিক রাস্তা। সম্প্রতি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং গোয়ালপুকুরে তৈরি হবে নতুন রাস্তা। 2টি ঢালাই রাস্তা তৈরির জন্য পথশ্রীতে বরাদ্দ করা হয়েছে প্রায় 2,80,00,000 টাকা। মঙ্গলবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস।
রাস্তাটা আমাদের খুবই খারাপ, তো বাচ্চা কাচ্চার অসুবিধা। রাস্তাটা যদি ভালো হয় তাহলে আমাদের সবারই সুবিধা হবে, বাচ্চা কাচ্চার মানে পড়াশোনার সুবিধা হবে, যাতায়াতের মানে ভালোই হবে আর কি। আমরা অনেক খুশি স্যার। মোটামুটি দুটা মিলে 3 কোটি টাকার কাছাকাছি। সবাই সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। এই রাস্তাটা খুব দরকার আছে, কারণ যারা এজেন্সি আছে তাদেরকেও যেন শিডিউল মতো তারাও যেন কাজটা করে। কোচবিহারের শীতলকুচি, এখানকার শালবাড়ি পঞ্চায়েত এলাকায় তৈরি হবে পথশ্রীর নতুন রাস্তা। সনাতন মণ্ডলের বাড়ি থেকে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার পাকা রাস্তা তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 1,43,00,000 টাকা। এই রাস্তাটা আগে কাঁচা ছিল, এখন রাস্তাটা আমাদের এই বেড মেটেরিয়াল হইল। এখন বেড মেটেরিয়াল থেকে রাস্তাটা আরও উন্নত হবে। এটার দিক থেকে আমরা জনগণ আগের থেকে এখন অনেক উন্নত। নিউজ 18 বাংলা।